বিদ্যুৎ যায় না এখন আর ইন্টারাপ্টেড মাঝে মাঝে ঝড় বৃষ্টির জন্য যায়, সেটা সবখানে সম্ভব। আমাদের এখানে এই বন জঙ্গলের দেশ। আমার আগে এখানে 7 জন এমপি ছিলেন, আরো আগে তো সব গভর্নমেন্ট ব্রিটিশ আমল ছিল, কেউ কোনো বিল্ডিং করে দেয়নি, রাস্তা ব্রিজ ঘাট। মানুষ তাতেও সন্তুষ্ট না, কাজ হয় না, খালে বলবে যে আখেরাত পর্যন্ত আর কোনো দাবি নেই, খালি এই খালের মধ্যে একটা ব্রিজ করে দেন। যারা এখন মায়ের পেটে অত পেটে এখনো আসেই নাই, সেই বাচ্চারা গড়ে উঠবে এবং তারা ওই সময় গিয়ে তৈরি করবে, এই স্মার্ট বাংলাদেশ বানাবে এবং তারা সেটা বুকও করবে। আমাদের এখানে বিদ্যুৎ কিছু বাড়িতে ছিল, বিদ্যুৎ জ্বলতো না। আমরা সবাইকে এই লক্ষ্য নিয়েছিলাম। আমাদের এই 2 তারায় আমি প্রথম বলতেছিলাম এখানে যে আমি 18 সালের ডিসেম্বর মাসের মধ্যে সব বাড়িতে বিদ্যুৎ যাবে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির জন্য যায়, সেটা সবখানে সম্ভব। আমাদের এখানে এই বন জঙ্গলের দেশ, কিন্তু বিদ্যুৎ যায় না এখন আর ইন্টারাপ্টেড বিরামহীনভাবে বিদ্যুৎ চলতেছে। আরো আস্তে আস্তে উন্নতি হবে এবং সবাই বিদ্যুৎ পাবে। তার ফলে এটা হারিকেন তারিখে আমাদের বাচ্চারা এটা দেখেই নেই, ভুলে গেছে এখন এই কয়েক বছরের মধ্যে। তাই এই সমস্যাগুলো সুযোগগুলো আমরা সবাই পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় নানা সুযোগ সুবিধা করে দিচ্ছি, সব স্কুলে বিল্ডিং করে দিচ্ছি, হাই স্কুলে, মাদ্রাসায়, কলেজে। আমরা 5টা 7টা 8টা পর্যন্ত আমি এই 2 তারায় বিল্ডিং করে দিচ্ছি। ও চিন্তা করতে পারে। আমার আগে এখানে 7 জন এমপি ছিলেন, আরো আগে তো সব গভর্নমেন্ট ব্রিটিশ আমল ছিল, কেউ কোনো বিল্ডিং করে দেয়নি, এই পাবলিকে করতো। আমি প্রায় 7টা 8টা পর্যন্ত হাই স্কুলের বিল্ডিং, এই বেলমেজারের মাদ্রাসা মনে হয় মাদ্রাসা দিনেই বোধ হয় 4টা বিল্ডিং করে দিচ্ছি এই মাদ্রাসা, এই কাছেই মাদ্রাসা। তো এই মাদ্রাসাও পাইছে। টেকনিক্যাল স্কুলকে আমরা উন্নত করে দিচ্ছি, টেকনিক্যাল শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি, যাতে ভালো শিক্ষা লাভ করে সে একজন দক্ষ মানুষ হয়ে ওঠে। বিদেশ গেলেও টেকনিক্যাল ভালো দক্ষতা নিয়ে যেতে হবে, দেশেও করতে হবে। এবং সেটা আমরা বিদেশে গেলে অন্য দেশের শিক্ষা নিয়ে যে আসছে তার সাথে প্রতিযোগিতা করে চাকরি নিতে হবে। তখন আমাদের এইটারে আস্তে আস্তে এগুলো হচ্ছে এবং আমরা এটা আবার চেষ্টা করতে হবে যেন আমাদের এই জায়গাগুলিকে আমরা সবাইকে দিয়ে আস্তে আস্তে তুলতে পারি। আমি সব কথা বলতে যাচ্ছি, রাস্তা ব্রিজ ঘাট, মানুষ তাতেও সন্তুষ্ট না, কাজ হয় না, খালে বলবে যে আখেরাত পর্যন্ত আর কোনো দাবি নেই, খালি এই খালের মধ্যে একটা ব্রিজ করে দেন। আর জীবনে কোনোদিন করে দেয় এটা হয়েছে, এরপর থেকে আরো অন্য দাবি, এটা ভুলেই গেছে মানুষের। এটা স্বাভাবিক, কিন্তু মানুষের তো উন্নতি হচ্ছে। যেমন আমাদের মানুষের উন্নতি হয়েছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বাড়ি গেছে, রাস্তা রাস্তা অনেক বড় হয়েছে। প্রায় এইখানে আমাদের প্রায় সবগুলো ব্রিজ যেখানে হওয়া উচিত হয়ে গেছে। আমাদের আর 2টা মাত্র ব্রিজ এখন এই মাসেই শুরু হবে, ইলেকশনের জন্য বহুদূর এই মাসের শেষে যেতে পারে। আমাদের কুশিয়ারা নদীতে একটা, আর একটা সুরমা নদীতে। তারপরে বড় বড় ব্রিজ সবখানে হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, আমরা আগে যাচ্ছি। এটা শেষ না, আমাদের শুরু। আমাদের আরো অনেক উন্নত যেতে হবে, জীবন দ্বারা উন্নত করতে হবে। এবং সেই জন্য আমাদের লক্ষ্য নেওয়া নির্ধারণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে 41 সালের মধ্যে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ হব এবং এটা একটা স্মার্ট বাংলাদেশ হবে। এইটা কথা বুঝতে পারছেন আপনারা, যে এইরকম হবে, তখন আমাদের উন্নত দেশের তালে আমরা চলে যাব। সেইখানে যখন যাইতে হয়, তাইলে পরে আমি নিশ্চয়ই বেঁচে থাকবো না, এরকম আমার বয়সী অনেক মানুষ হয়তো বেঁচে থাকবে না। এটা কে করবে? কবে নতুন প্রজন্ম যারা গড়ে উঠছে, এখন যারা স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, এবং যারা এখন মায়ের পেটে অত পেটে এখনো আসেই নাই, সেই বাচ্চারা গড়ে উঠবে এবং তারা ওই সময় গিয়ে তৈরি করবে, এই স্মার্ট বাংলাদেশ বানাবে এবং তারা সেটা বুকও করবে, না মানে তারা আনন্দের সাথে ব্যবহার করবে, দেশ অন্যরকম অবস্থায় যাবে। তাই ওই যে বাচ্চারা জগতে আসতেছে, মনে রাখবেন সেই ভবিষ্যৎ, তার জন্যই আমরা ভবিষ্যৎ গড়ছি। সে এসে সেই ভবিষ্যৎ গড়বে যা আমরা জানি না, এমন সব তথ্য সে জানবে এবং জ্ঞান অর্জন করবে এবং দক্ষতা অর্জন করবে। SRI TV, your voice, your media.